হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আমি শম্পা ওই ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগতম। ভেবেছিলাম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করব। বিশ্বাস করো, প্রতিটা মেয়ে তো সংসারে প্রচুর কাজ থাকে, তো আমার কিন্তু আর 5টা মানুষের থেকে অনেক বেশি কাজ সংসারে। আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমার রান্না করতে হয় সকালবেলা বিরিয়ানি। ভিডিওতে তেমন কিছু বলবো না আমার বিজনেস সম্পর্কে, তো পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই আমার বিজনেস রিলেটিভ একটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্টস করছো না, প্লিজ 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 তারা একটা লাইক কমেন্টস করে যাবে এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবে। সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তারপরে আসছি আমি ঘর গোছাতে। ঘর গুছিয়ে আমি যাব রান্না করতে, তো তার মধ্যে আমার একটা কেকের অর্ডার আসছে। এই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো শেষ করে আমি এই কেকটা তৈরি করে তারপর হচ্ছে রান্না করতে যাব। তো নাজিফা ও নানু আপুর সাথে আসছে, এসে এখন হচ্ছে কার্টুন দেখতে বসছে পিসিতে। তো আমি ওকে বলছিলাম তুমি কি করতেছো, আমাকে বলতেছে আমি মাছা কার্টুন দেখছি। নাজিফা কিছুক্ষণ কার্টুন দেখছিল, তারপর নানু আপু এসে ডাক দিছে ওকে দিয়ে আসবে, তো ওকে নিয়ে চলে গেছে। আমি আমার ঘরের কাজগুলো টুকটুক করে শেষ করে নিচ্ছি, কেননা কেক বানিয়ে তারপর আমার রান্না করতে যেতে হবে। আমি টেবিলের উপরেই সাধারণত কেক তৈরি করি, তো আজকে টেবিলের উপর ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ইলেকট্রিক জগ সব কিছুই টেবিলের উপর রাখা হয়ে গেছে। তো আমার হচ্ছে সারাদিনই রান্না করতে করতেই পার হয়, এই জন্য আমি চিন্তা করছি যে ঘরের ভিতরে কিছু জিনিস থাকলে আমার কাজ করতে সুবিধা হবে। সারাদিন ছুটাছুটি করতে করতে আমার দিন শেষ হয়ে যায়, কোন দিক দিয়ে আসলে বুঝতে পারি না। তারপরও অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা যদি এই ভিডিওগুলো ঠিকঠাক করে না দেখো খুবই খারাপ লাগে। তো আশা করব সবাই আমার ভিডিওগুলো ভালো করে দেখবে এবং আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবে। আজকে ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক, 3 পাউন্ডের একটা কেকের অর্ডার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সম্পন্ন করছি। তো আমার কেকের ছবিটা আজকে আমি দিয়ে দিব, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের কেকটা অর্ডার দিয়েছিল আমাদের এইখানের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার ছেলের আজকে জন্মদিন। তো আজকে বাবুটার 1 বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু 1 বছর যাবত, 1 বছর না সরি 2-2.5 বছর যাবত কেকের এই বিজনেসটা করছি। আলহামদুলিল্লাহ আমার কেকটা খুবই পছন্দ করছে সবাই। তো তোমরা যদি কেকের ভিডিও বা কেক নিতে চাও, যারা বাংলাদেশে বা আমাদের এলাকার মধ্যে থাকো তারা নিতে পারো। অনেকেই আছে আমার এলাকায়, আমার স্থানীয় কিছু লোক আছে আমার সাবস্ক্রাইবার, তো তারা যদি ইউটিউবের মাধ্যমেও আমার কাছ থেকে কেক নিতে চায় তো পারবে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ কেক বানানো শেষ, এখন হচ্ছে আমি রান্নার সব কিছু গুছিয়ে নিব। তো আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছুলে কুটে গুছাই নিচ্ছিলাম। তারপরে ফাঁকে কিছু থালাবাটি ছিল সেগুলাও ধুয়ে নিব। আসলে আমাদের প্রত্যেকটা কাজ একটু হিসাব করে করতে হয়, না হলে কোনো কিছুই শেষ হয় না। তো আজকে আর রাইস কুকারে ভাতটা দিতে পারলাম না, কেননা রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য প্রেশার কুকারেই ভাতটা চড়াই দিছি। আলহামদুলিল্লাহ ভাতটা অনেক সুন্দর হয়েছে। তোমরা কি প্রেশার কুকারে ভাত রান্না করতে পারো নাকি আমাকে একটু কমেন্টস করে জানাবা। মানে অনেক আপুরা আছে যারা প্রেশার কুকারে ভাত রান্না করতে পারে না। তো তারপরে রান্না করব হচ্ছে আমি ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি আমি আলতো জালে ঢেকে রেখে আসছি, আর তারপরে হচ্ছে মসুরের ডাল দিয়ে আর হচ্ছে পুঁই শাক দিয়ে আমি হচ্ছে হাতে মাখিয়ে একটু ডাল রান্না করব। আর এখানে কই মাছগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, কেননা পাশটা কেটে নিলে পরে মাছের ভিতর সব কিছু ঢুকবে ভালো করে। তারপর হচ্ছে ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডাউলটা সিদ্ধ করে মানে ডাউলটা রান্না করে নিলাম। পুঁই শাক আর মুসুরির ডাউল আমি হাতে মাখিয়ে প্রেশার কুকারে চড়িয়ে দিছি। এতে হচ্ছে তাড়াতাড়ি সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে। তো এইভাবে তোমরাও রান্না করার চেষ্টা করবে, ভালো লাগবে ইনশাল্লাহ। আমার কাছে তো অনেক ভালো লাগছে আজকের প্রত্যেকটা রেসিপি, তোমাদের ভাইয়ার কাছে অনেক বেশি ভালো লাগছে। কে বলছিল আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। আর এইখানে হচ্ছে আমি কই মাছটা ভুনা করে নিব। তো আজকের কই মাছটা আমি একটু অন্যভাবে ভুনা করব। এখানে কালি জিরে, তেজপাতা আর হচ্ছে স্পেশাল একটা জিনিস অনেকে হয়তো দেয় না, কিন্তু আমি কিন্তু দেই। এইখানে হচ্ছে আমি গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করছি।
এত সুন্দর একটা ফ্লেভার হয় জানো না। তো তোমরা চাইলে লেবু ব্যবহার করতে পারো। তো যাদের গায়ে হাত পায়ে ব্যথা, যদি তোমরা এই ভুনা বা ভাজির ভিতরে একটু কালি জিরে দাও, তো তোমাদের শরীরের জন্য অনেক 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 উপকার হবে। তো তোমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারো, ভালো লাগবে মনে হয়। তো আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো তোমরা যদি আমার রান্না ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে, তো তোমরাও বাড়িতে ট্রাই করবা এবং আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের কেমন লাগছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আমার হচ্ছে তোমার ভাইয়া চলে আসবে দোকান থেকে, তাড়াতাড়ি করে ওকে খেতে দিতে হবে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তারপরও সে তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করতেছি। আবার হচ্ছে কেকটা বানায় রেখে আসছি, ডেকোরেশন করতে হবে যে। আর কখন যে খাবো, রান্না তো তাড়াতাড়ি করে করছি কিন্তু কোনো ঠিক নাই খাওয়াটা যে কখন হবে। তো এখন লেবুর পাতা দিয়ে দিলাম, তারপর হচ্ছে ঢেকে দিলাম। মানে যখন তরকারিটা হয়ে আসবে তখন লেবুর পাতা দিতে হবে, তাহলে ফ্লেভারটা স্ট্রং হবে। তো আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম, যদি কারোর ঝাল একটু কম হয় তো সে ভেঙে খেতে পারবে। তারপরে হচ্ছে আমি তরকারিগুলো বেড়ে নেব, ভাত বেড়ে নেব, তারপর হচ্ছে ঘরে নিয়ে গিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। চলে আসলাম, খাওয়া দাওয়া করছি। আমি হচ্ছে কই মাছ দিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম, তারপর হচ্ছে একটু ভাজি নিয়ে নিলাম। খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, এই জন্য আর বেশি কথা বলবো না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা নতুন আছো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ না, আমি কিন্তু আমার কেক কীরকমভাবে ডেকোরেশন করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। একদম শেষে আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। ওনারা চাচ্ছিল একদমই সিম্পল, অল্প ক্রিমে, মানে এখনকার দিনে কিন্তু ক্রিম বেশি পছন্দ করে না। আমরা কিন্তু এই বাজারের এই সস্তার কেক বানাই বিক্রি করি না, একটু ভালো মানের কেক বিক্রি করার চেষ্টা করি। আর হোমমেড মানেই তো বোঝো স্পেশাল। তো স্পেশালভাবেই ট্রাই করছি কেকটা তৈরি করার। তো 3 পাউন্ড